Welcome back to my new YouTube channel, Bengali channel. আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি আঁকার জন্য বা স্কেচ করবার জন্য কী পেন্সিল ইউজ করে থাকি এবং চাইলে এগুলো তোমরাও ইউজ করতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমি আঁকার জন্য আউটলাইন বা প্রথমে আঁকা শুরু করবার জন্য বা একটা রাফ আউটলাইন করার জন্য আমি ইউজ করি 2B অপ্সরা 2B এই পেন্সিলটা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা একটু প্রবলেম আছে। এই পেন্সিলটা আমি ইউজ করি, এটা হচ্ছে অপ্সরা 2B যেটা আমি হাতে ধরে রেখেছি। এই পেন্সিলটা দিয়ে আমি মেনলি আঁকার প্র্যাকটিসটা বা আউটলাইনটা স্টার্ট করে থাকি। তোমাদের দেখিয়ে দিই কালার পিগমেন্টটা। এই দেখো, এটা একদম হালকা, একদম পেন্সিল যেরকম হয় কালার দাগ মানে কালারটা, এটা অনেকটা প্রায় সেরকমই। তো চলো এবার নেক্সট, এটাও 2B, এটা দিয়েও আউটলাইন বা একই। এই পেন্সিলটাও তাই, এটাও আঁকার স্টার্টিংয়ের জন্য 2B দিয়ে আঁকা হয় বা ড্র করা হয়ে থাকে। এগুলো সব এই দুটোই একই পেন্সিল, তোমরা চাইলে এই দুটো দিয়েও ড্র করতে পারো, খুবই ভালো মানে আঁকাটা হয়। আর এটাও 2B। এই পেন্সিলটা আমার ছোটোটা হয়ে গেছে, আমি বড় পেন্সিলটা দিয়ে এগুলো মাঝে মাঝে ইউজ করি। এই তিনটেই 2B, কোনো আলাদা কিছু নেই, এই তিনটেই একই পেন্সিল। এই তিনটে দিয়ে এই 2B পেন্সিল এইটা দিয়েই আমি আউটলাইন ড্র করে থাকি। এবার চলো নেক্সট, আমি তোমাদের স্কেচের জন্য স্কেচ আমি যেহেতু প্রথম চ্যানেল খুলেছি, আমার কাছে তেমন কোনো স্কেচ পেন্সিল অনেক বা হিউজ পরিমাণে সবাই অনেক রকমের স্কেচ পেন্সিল ইউজ করে, ডার্ক, মিডিয়াম, লাইট, এগুলো এক এক রকমের শেডের হয়। কিন্তু আমি স্কেচ পেন্সিল, আমি যেহেতু প্রথম চ্যানেল শুরু করেছি, কিন্তু স্কেচ আমি অনেক বছর ধরেই করছি, ছোট থেকেই। তো আমার পেন্সিলগুলো দেখো ছোট হয়ে গেছে, এত বছর থেকে আমি ইউজ করছি বলে বোঝা যাচ্ছে না। এই পরপর যদি আমি নতুন পেন্সিল কিনি তবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই পেন্সিলটা হচ্ছে 8B ব্লু স্টেডলার, এটা ব্ল্যাক, এইটার আরেকটা হয় ব্লু। এইটা দিয়ে আমি স্কেচটা করে থাকি। এটা খুবই ডিপ পিগমেন্ট আসে, খুবই ডিপ, মানে তুমি স্কেচ পুরো কমপ্লিট হওয়ার পর যে হালকা টাচ আপ, ধরো নাকের ঠোঁটের ওপরে, যাই হোক কোনো একটা ফিগার পোর্ট্রেট করতে গেলে বা অন্য কোনো সিনারি করতে গেলে লাস্টের দিকে যে ডিপ শেডগুলো দিতে হয় টাচ আপের জায়গায়, তখন তুমি এই পেন্সিলটা ইউজ করতে পারো। এবার স্কেচের জন্য এটা ইউজ করতে পারো। আর এটাও আমার ছোট হয়ে গেছে, আসলে এগুলো কোনোটাই আমার কেনা হয়নি, সবই পুরোনোগুলো দিয়েই এখনও চালাচ্ছি, নতুন কিনলে দেখো। এইটাও 8B ব্লু স্টেডলার, তবে এই দুটোর মধ্যে পার্থক্য যেটা, এইটা বেশি ডিপ আর এইটা এর থেকে একটু হালকা, তবে আমার দুটো একই লাগে, কিন্তু এইটা আমার মনে হয় একটু ডিপ আর এইটা একটু হালকা, এই জন্য দেখো এটা বেশি ইউজ করি বলে বেশি কমে গেছে। তো এইটাও তোমাদের দেখাই, ঠিক আছে, এটার থেকে কতটা ডিপ হয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে এইটা এর থেকে অনেকটাই ডিপ, কিন্তু নাম দুটো একই। এটাও 8B, দেখতে হবে এটা 8B লেখাটা দেখাচ্ছে, 8Bটা দেখাচ্ছে, আর এটাও হলো 8B, দুটোর নামই 8B ব্লু স্টেডলার। তো স্কেচ বিগিনিং শুরু করার জন্য তোমরা আপাতত নতুন যারা স্কেচ করতে চাইছো, তাহলে এই স্কেচ পেন্সিল দুটো কিংবা এই দুটোর মধ্যে একটাও ইউজ করে স্কেচটা পুরো কমপ্লিট করে ফেলতে পারো। আর ইরেজারের জন্য তোমাদের বলছে, আপাতত আমি এই কটা জিনিসের আমি মেনলি স্কেচটাই করি, আর অন্য আঁকা করি, তবে স্কেচ করার জন্য আপাতত এই কটা জিনিসই
আমি ইউজ করে থাকি। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু যদি কিছু আমার থেকে জানতে পারো তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও করে দিও। আর এই রবারটা হচ্ছে সবার চেনা, এটা হচ্ছে অপসরাল নন ডাস্ট রবার। এইটা দিয়ে আঁকা মোছার জন্য সবাই যেন ব্যবহার করে থাকি। তো আজকে এই অবধি, এইটার জন্যই আমি তাহলে এই ভিডিওটাই আজকে দেওয়ার ছিল। তো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা ফ্রেন্ড, বাই।